হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, কজ ইটস আ জেনারেল রিডিং। সো সেইটুকুনি নিয়েও যেটা তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মেখো না, সেটা রেখে দিও, সেটা অন্য কারুর কাজে লাগবে। ট্রাস্ট মি। অলরাইট, অলরাইট, লিসেন। ফার্স্টেই খুব তাড়াতাড়ি কিছু ভিশনসের কথা বলে দেবো, যেগুলো বলাটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট। হুম। আমি জানি না সেটার সাথে বাস্তবের কতটা কি যোগাযোগ আছে, বাট যেহেতু এই জিনিসগুলো বারবার করে ভিশনে আসছে এবং আমার মনে হয়েছে কোথাও একটা এটা, যদি এরকম কিছু ঘটে বাই চান্স, তাহলে না বলাটা আমার জন্য খারাপ হবে, মানে আমার পারপাসের জন্য খারাপ হবে বলতে পারো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি। হুম। সাউন্ডটা ঠিক আছে? একটু কমালাম। এনিওয়ে, আজকে এই মিউজিকটা শুনছিলাম, মিউজিকটা শুনতে শুনতে মেডিটেট করছিলাম সকালে। আর আমি জানি না তোমরা অনেকেই হয়তো 1 2 3 দেখছো বা 1 2 3 4 দেখছো। তোমাদেরকে এটাই বলতে চাই যে ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে। তোমাদের জীবনে যে জিনিসগুলো পেন্ডিং বা যে জিনিসগুলো নিয়ে তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো বা কবে হবে কিভাবে হবে এগুলো নিয়ে বদড হচ্ছ, ডিভাইন এইটার দায়িত্ব নিয়ে রেখেছেন এবং এটা হবে ঠিক যখন টাইম। অলরাইট, এবার আসছি ভিশনসে। আমি জানি না, এরকমটা হতে পারে হয়তো আগামী কিছু দিনের মধ্যে বা 1 2 মাসের মধ্যে। আম, কোনো একটা পার্টিকুলার ফুড চেন নিয়ে আমরা এমন কিছু জানতে পারলাম, যে তথ্যগুলো জানতে পারার পরে হয়তো সেটা এতটাই ইরিটেটিং অর ইউনো ডাইজেস্ট করাটা ডিফিকাল্ট টাইপের একটা এরকম ফ্যাক্ট হতে পারে, যে হয়তো অনেকে ননভেজ থেকে ভেজে কনভার্ট হয়ে গেল। হুম। এবং অবভিয়াসলি সেই ইটস আ কনফার্মেশন। হতে পারে যে হয়তো এমন কিছু তথ্য আমাদের সামনে এলো কোনো একটা পার্টিকুলার ফুড চেন নিয়ে, সেটা কি আমরা জানি না, বাট সেটার জঘন্যতা বিভৎসতা দেখে হয়তো অনেক মানুষ আর বাইরে থেকে ননভেজ কিনে খাবেন না, তারপর থেকে হয়তো তারা ভেজিটেরিয়ানে কনভার্ট হয়ে যাবে। আই রিয়েলি উইশ যে এটা আমাদের কলকাতায় বা আমাদের পশ্চিমবঙ্গে না হোক, বাইরে কোথাও হোক, কারণ এখানে আমাদের বাঙালিরা আমরা প্রত্যেকেই ভোজন রসিক। মোস্ট অফ দ্য পিপল, আমি নই, বুঝি কম খাবারটা, বাট ইয়েস অনেকেই খেতে ভালোবাসে এবং অনেকেই কলকাতাতে এটা একটা বড় বিজনেস আর কি। খাবার বানানো, রেস্টুরেন্টস, ডিফারেন্ট ডিফারেন্ট বাইরের খাবার এক্সপেরিমেন্ট করা মানুষজনের শখের মধ্যে পড়ে। সো আই রিয়েলি ডোন্ট উইশ যে এটা এখানে হোক, বাট ইয়েস ইট ইজ গনা হ্যাপেন। অ্যান্ড সেকেন্ড একটা জিনিস যেটা হচ্ছে যে একটা আর্থকোয়েক বলো বা সোলার ফ্লেয়ার বলো, এটার প্রেডিকশন তো আমরা টুকটাক টুকটাক এদিক ওদিক থেকে পাচ্ছি, বাট আমি এমন কিছু একটা দেখছি যেটা না আমি এক্সপ্লেন করতে পারবো না। যদি কার্ডের ভাষায় বলি তাহলে শুধু 3 অফ সোর্ডস, 10 অফ সোর্ডস অ্যান্ড ডেথ, এই সিচুয়েশনটাই বারবার বারবার করে রাইজ করছে। এবং সেটাকে যদি ক্ল্যারিফাই করতে যাই তাহলে আসছে টাওয়ার, তাহলে আসছে ডেভিল, মানে বিভৎসতা জঘন্যতা আরো বেড়ে যাচ্ছে। এটার একটা প্রবাবিলিটি হতে পারে এটা আমার পার্সোনাল কারণে, মানে আমার পার্সোনাল কোনো মেসেজ, সেখানে হয়তো আমার শত্রুরা, যাদের আমার কথা যাদেরকে প্রচন্ডভাবে খুঁচিয়ে দেয় এবং যাদের মুখোশটা তারা ধরে রাখতে পারে না, লোকের সামনে খসে পড়ে আমার কথার জন্য, এবং তাই জন্য তারা হয়তো এখন ব্ল্যাক ম্যাজিক করে ক্লান্ত হয়ে এমন কিছু প্ল্যান করছে যেখানে একদম ওয়ান্স এন্ড ফর অল কাউকে হায়ার করে হয়তো ডিলিট করার প্ল্যান করছে। তার জন্য আমার কাজে বারবার করে এরকম জিনিসপত্র আসছে। আরেকটা প্রবাবিলিটি যেটা হতে পারে, হয়তো এটা মাস মেসেজ, এবং হতেই পারে যে হয়তো কোনো সোলার ফ্লেয়ার অর এরকম একটা সিচুয়েশন। কারণ আমার মনে হয় না কোভিডই এরকম সিচুয়েশন আবার ক্রিয়েট করবে, তার কারণ এরকম কার্ডের কম্বিনেশন না আমি 2020 মার্চ মাস নাগাদ দেখেছিলাম। আমি আমি আই ওয়াজ নট রেডি, আমি বুঝতে পারছিলাম না কি হতে চলেছে, বাট বুঝতে পারছিলাম কিছু একটা হতে চলেছে। আমার কাছের মানুষজনকে ফোন টোন করে সবাইকে বলেছিলাম যে খাবার জোগাড় করে রাখো, একটু অসুবিধা হতে পারে, অসুবিধায় পড়তে পারি, কি হবে বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা হতে চলেছে। আবার ওরকম টাইপেরই কিছু কাজ দেখছি, যদি এটা আমার পার্সোনাল মেসেজ না হয়, যদি সত্যি সত্যি আমার শত্রুরা আমার জন্য হিটম্যান হায়ার না করে থাকে আমাকে পটল ডাঙার টিকিট কাটানোর জন্য, তাহলে ইটস আ কালেকটিভ মেসেজ। আর সেটাতে বাবা হট করে কিরকম বন্ধ হলো। আর সেটাতে আমার এটাই মনে হচ্ছে যে হতে পারে হয়তো সোলার ফ্লেয়ার অর কোনো ন্যাচারাল ক্যালামিটি অর
এরকম একটা সিচুয়েশন তৈরি হলো যেটার জন্য হয়তো, দেখো আমি যুদ্ধ বা কোনো ব্লাস্ট এসব বলে মানুষের মনে ফিয়ার ইনজেক্ট করতে চাই না, নিজেও ওগুলো ভাবতে চাই না, বাট আমার মনে হয় নাও ইট ইজ টাইম, যেহেতু কালেকটিভ মেসেজে এরকম বারবার করে কার্ডস দেখাচ্ছে, আহ, তোমরা চেষ্টা করো একটু 1 মাস 2 মাসের খাবার দাবার না মজুত করে রাখতে। দেখো, প্যারানয়েড হয়েও না, ভয় পেয়ে গিয়ে পাগলের মতো কেনাকাটা করতে যেও না, তাহলে নর্মালি 5 টাকা জিনিসের দাম 50 টাকা হয়ে যাবে। হ্যাঁ, সো ওরকম বোকামি করার দরকার নেই। আমরা প্রত্যেকেই মাসের শেষে পরের মাসের জিনিস মজুত করি, তো আমি বলছি সেটার কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে। মানে ধরো যদি আজকে 15 দিন 1 মাস আমাদের সেরকম ভাবে বাইরে বেরোনোটা খুব ইজি না হয়, বা সে টাকা তোলা বা মোবাইলের কানেক্টিভিটি, ইলেকট্রিসিটি এগুলো যদি আমাদের সঙ্গে না থাকে, তাহলে যেন জীবনটা সহজ হয়, আমরা যেন খেয়ে পরে বাঁচতে পারি, যেন আমরা আমাদের আশেপাশের মানুষজন, আমাদের ফ্যামিলি মেম্বার্স তাদেরকে যেন খাওয়াতে পারি। তো সেই বেসিসেই বলছি, চাল ডাল তেল নুন বেসিক জিনিস, বা বেসিক যেগুলো আমরা ড্রাই ফুডস, যেগুলো ধরো চিড়ে মুড়ি ম্যাগি এরকম টাইপের বিভিন্ন জিনিস, আমি কোনো ব্র্যান্ড এন্ডোর্স করলাম না, হ্যাঁ এটা আমি খাই বলে বলে ফেললাম নামটা, এগুলো এই সব জিনিসপত্রগুলো যদি একটু পারো একটু মজুত করে রাখো, একটু বেশি করে। মানে ধরো যদি তুমি আজকে 2 প্যাকেট কেনো, তাহলে সে জায়গায় একটু 3 প্যাকেট কিনে রাখো বা 4 প্যাকেট কিনে রাখো, যাতে যদি প্রবলেমে আমরা পড়ি যাতে আমরা সার্ভাইভ করে যাই। বাট ইয়েস, এটার জন্য আমরা প্যারানয়েড হব না, আমরা নিজেরা ভয় পাবো না, আর 10 জনের মনে ভয় একদম ইনজেক্ট করব না। আর আমি মা খনা নই, হ্যাঁ আমি এটা দেখেছি মানে এটাই যে ধ্রুব সত্য তাও কিন্তু নয়। তাই জন্য বলছি, ইউজ ইউর ডিসার্নমেন্ট। যদি মনে হয় আমার কথাটা গ্রহণযোগ্য, তাহলে নিজেরা নিজেদের মতো করে একটু এক্সট্রা খাবার মজুত করে রাখো, ইট উইল বি নিডেড। আরেকটা ইম্পর্টেন্ট, এটা আগেও বলেছিলাম আবার বলছি, ইম্পর্টেন্ট অ্যাড্রেস, ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার। জল, জল নেই, 1 সেকেন্ড দাঁড়াও, ওখান থেকে জলটা আনতে হবে। যেটা বলছিলাম, ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার, ইম্পর্টেন্ট অ্যাড্রেস, বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলস, যেগুলো নর্মালি আমাদের চলতে ফিরতে দরকার পড়ে, এই জিনিসগুলো একটু তোমরা হাতের কাছে এনে রেখো, মানে লিখে রেখো খাতায়, মোবাইলের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে। কারণ বাই চান্স ধরো সোলার ফ্লেয়ার হলো আর কারেন্ট উড়ে গেল, তখন তো মোবাইলের নেটওয়ার্কও চলে যাবে। কিন্তু ইম্পর্টেন্ট মানুষজনের অ্যাড্রেস, ইম্পর্টেন্ট মানুষজনের যদি ল্যান্ডলাইনের পসিবিলিটি থাকে, বা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আজকাল তো সবই আমাদের মোবাইলে, তো সেগুলো একটু হ্যান্ডি করে রেখো, যাতে কোনো সমস্যায় পড়লে আমরা সেরকম ভাবে অ্যাফেক্টেড না হই। অলরাইট, এবার আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রচুর আমার স্পেশালি 6জন ক্লায়েন্টের ব্যাপারে কথা বলছি, এবং এই 6জনেরই কেস হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে, যদি একটা লাইনে সাবজেক্ট বলি সেটা হচ্ছে ম্যানিপুলেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমি লাস্ট জবে রিডিং করে তোমাদেরকে দিয়েছি, সেদিন থেকে আজকের মধ্যে যে কজনের রিডিং আমি করেছি, তার মধ্যে 6জনের আমি দেখেছি ম্যানিপুলেশন, এবং তারা তাদের পার্টনার বা তাদের কাছের মানুষজন, তারা যে মেসেজগুলো করেছে সেই মেসেজগুলো না আমাকে পুরো কপি পেস্ট করে পাঠিয়েছে, এবং সেটা পড়তে পড়তে আমি বুঝতে পেরেছি যে এটা ম্যানিপুলেশন ছাড়া কিচ্ছু না। কয়েকটা কথা না মাথায় ঢুকিয়ে নাও, যদি একটা মানুষ তোমাকে আহত করে আর তারপরে সরি বলে, আর সরিটা এইভাবে বলে যে আই এম সরি বাট তুমি যদি ওটা না করতে আমি এটা করতাম না, তাহলে বুঝে যেও সেই মানুষটা তোমাকে আহত করার জন্য সরি বলছে না, সে যে ভুল কাজটা করেছে সেটা লোকের সামনে ধরা পড়ে গেছে, এবং তার যে মুখোশটা সেটা স্লিপ করছে, লোকের সামনে সে বদনাম হতে পারে, সেই আশঙ্কায় সে সরি বলে সর্ট আউট করছে। ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইউর ফিলিং, দ্য ওয়ে দ্যাট পার্সন মেড ইউ ফিল। অলরাইট, এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, কারণ এরকম প্রচুর লেটার্স আমি পেয়েছি, তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়েও বলেছি, বাট ডার্গো টেকনিক তোমাদেরকে পড়িয়েছিলাম মনে আছে নিশ্চয়ই। আবার যদি খুব রিসেন্ট একটা এক্সাম্পল দিতে হয়, আমি রিসেন্টলি জানতে পেরেছি যে আমার একজন সহকর্মী, মানে আমার অভিনয় জগতের কথা বললাম না, আমি বলছিলাম যে আমার এই ফিল্ড রিলেটেড একজন মানুষের সঙ্গে আমি কাজ করছি, এবং সে শুধু এই ফিল্ড না, আমার ওই ফিল্ডেরও বেশ কিছু জিনিসপত্র দেখতো।
আমি জানতে পেরেছি 2 বছর ধরে সেই মানুষটাকে আমার শত্রুরা আমার জীবনে প্লান্ট করে রেখেছে। মানে আমি যে একটা মানুষকে চিনলাম, জানলাম, অ্যাপয়েন্ট করলাম, এর পুরোটারই পেছনে একজন স্ক্রিপ্ট লিখছিল। এবং প্র্যাকটিক্যালি দুজন হয়তো স্ক্রিপ্ট লিখছিল, আর একজন আমাকে কনভিন্স করে যাচ্ছিল যে না না তুমি একে নিতেই পারো, এ খুব ভালো। এবং আমি তার সাথে যখন কাজ করতে করতে এক দুবার মানে খবর পেলাম, বুঝতে পারলাম, আমাকে আন্ডারলাইন করে বলা হলো যে এটা কিন্তু হচ্ছে, সো তোমার খবর বা তোমার ইনফরমেশন এভাবে যাচ্ছে, সো প্লিজ একটা কন্ট্রোল চেক নাও। আমি তখন ভাবলাম যে মানুষ তো চেঞ্জ হয় প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। মানে একটা মানুষ আজকে সকালে যেমন, আজকে সন্ধেবেলাও যে সেই একই মানুষ থাকবে, তার জীবনে এমন কোনো ঘটনা ঘটে যাবে না যেটা তাকে আদ্যপান্ত বদলে দেবে, এরকমটা বলার আমরা কেউ নই। অনেকেই হয়তো তোমরা 11-11 দেখছো, অথবা 111 দেখছো। এবারে একটা মানুষ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে পাল্টায়, তো আজকে হতেই পারে যে মানুষটাকে আমার অপসরা আমার জীবনে অ্যাপয়েন্ট করেছে, 2 বছর ধরে যে আমার অপসের হয়ে কাজ করছে আর আমার সামনে অ্যাজ ইফ আমার এমপ্লয়ি হয়ে কাজ করছে, সেই মানুষটাকে একটা সুযোগ দিয়ে দেখি, তাকে যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করা যায়, তাকে যদি ইউনো একটা দায়িত্ব দেওয়া যায়, আর তাকে যদি একটু স্পেশাল ফিল করানো যায় তার ফিল্ডে, তার যোগ্যতায়, তো তাহলে হয়তো কোথাও একটা সে মানুষটা অন্যরকম ভাবে ভাববে, তাহলে হয়তো সে মানুষটা কোথাও একটা, তার সেই চোখটা তৈরি হবে যে কেউ একটা চায় না আমি কথাগুলো বলি, তার সেই চোখটা তৈরি হবে যেখানে সে বুঝতে পারবে যে কারা ভুল ছিল আর কে ঠিক। আমি এই মানুষটাকে ভুল বুঝছি না তো, অন্যদের কথায় ইন্সপায়ার্ড হয়ে ভুল ভাবছি না তো, যাতে তার সেই ডিজার্নমেন্টটা তৈরি হয়, তাই জন্য তাকে আমি আবার একটা সুযোগ দেওয়ার কথা ভাবি। অনেকে হয়তো 12-12 দেখছো, অথবা 12-14, অথবা 14টা 41 দেখছো এই মুহূর্তে। এবার বিষয় হলো যে আমার ভুল, দোষটা আমার, কারণ আমাকে মাথায় রাখতে হতো যে একটা বাচ্চা সাপকে আমি যতই আদর যত্ন করি না কেন, সে বড় হয়ে একটা বড় সাপ হবে, সে মানুষের বেবি তো হবে না, সে বা মানুষ হবে না, মানুষের বেবি বলবো না, বেবি স্নেক বড় হয়ে বিগ স্নেক হবে, তো হিউম্যান বেবি তো হবে না, বা অন্য কোনো কিছু তো হবে না, সে তো তার তো ওই বাইটিং নেচারটা থাকবেই। তো সেটা আমার ভুল, আমি স্বীকার করছি, কিন্তু যখন যে মুহূর্তে আমি সেই জিনিসটা কনফ্রন্ট করলাম সেই মানুষটাকে, আমাকে না চমকে দিয়ে কয়েকটা ম্যানিপুলেটিভ টার্ম এলো আমার দিকে ধেয়ে, তাতে আমি বুঝতে পারলাম যে আমি একদম ব্যাং অন ঠিক জায়গায় হিট করেছি। তার ফার্স্টে যেটা এলো সেটা হচ্ছে যে আর ইউ ক্রেজি, হ্যাভ ইউ লস্ট ইট? ঠিক আছে, চলো এটাকে আমি ইগনোর করলাম, যদিও এটা মানে একদম বড় বড় আন্ডারলাইন করা স্টেটমেন্ট যে আর ইউ ক্রেজি, ইউ আর নাটস, ইউ আর লাইক ইউ হ্যাভ গন ম্যাড, এগুলো ম্যানিপুলেটররা ইউজ করে। বাট স্টিল ধরে নিলাম হিট অফ দ্য মোমেন্টে এই শব্দটা তার মুখ থেকে বেরিয়েছে। তার পরের শব্দটাই ছিল, নর্মালি আমরা বলি কি যে তুমি কি করে ভাবলে যে আমি এটা করেছি, বা আমরা এটা বলতে পারি যে ইউ থট, ইউ বিলিভড, ইউ সেড, ইউর ফিলিং। বাট একমাত্র ম্যানিপুলেটর যারা, তারা কিন্তু এই ওয়ার্ডগুলোকে মানে রিপ্লেস করে ম্যাক্সিমাম টাইমে ইউজ করে ইউ অ্যাজিউমড, কারণ ওই অ্যাজিউমড শব্দটার মধ্যে একটা অ্যালিগেশন আছে যেটা কিনা অ্যাটাক তোমাকে করা। তো সে কিন্তু দেখলাম তার এলো আনসারটা যে তুমি অ্যাজিউম করেছো এটা 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 হয়েছে। আমার না পুরো ফ্ল্যাশব্যাকে চলে গেলাম, এবং সেই দুটো মানুষের মুখ মনে পড়লো যে দুটো মানুষ একে অ্যাপয়েন্ট করেছে, এবং সেই দুটো মানুষ কিন্তু কথায় কথায় যখনই আমি তাদেরকে কোনো কিছু নিয়ে বলতাম ডিরেক্টলি, তারা কিন্তু বলতো তুমি অ্যাজিউম করছো, ভাবতো না যে তুমি ভুল বুঝছো, ভুল ভাবছো, তারা সেটা বলে টায়ার্ড হয়ে বলতে শুরু করলো তুমি অ্যাজিউম করছো। সো এই ওয়ার্ডটা ইজ আ ভেরি ম্যানিপুলেটিভ টার্ম, তোমাদের মেসেজের মধ্যে যখন থাকবে একটু সাবধানে থেকো। আর ডারভোটা আরেকবার চট করে মনে করিয়ে দিই, এই মানুষটিকে যখন আমি অ্যাকিউজ করলাম তখন তার দিক থেকে যে রিপ্লাই গুলো এলো, ফার্স্টেই সে ডিনাই করলো, ফার্স্টেই সে বললো যে আমি এরকম তুমি কি বলছো আমি বুঝতেই পারছি না, তুমি কার সাথে কমিউনিকেশনের কথা বলছো আমি বুঝতে পারছি না, আমাকে কে অ্যাপয়েন্ট করবে আমি বুঝতেই পারছি না, তুমি, আমার মনে হয় আমি বোধহয় ব্যক্তিগত জীবনে তোমার একটু বেশি ক্লোজ চলে এসেছি বলে, হয়তো বেশি ফাজলামো মেরে ফেলেছি বলে তোমার খারাপ লেগেছে। আরে পরিষ্কার বাংলায় বলছি তো, তোমাকে XYZ অ্যাপয়েন্ট করেছে, তুমি তাদের খাবরি লাল হয়ে কাজ করছো, সে ওই রিয়ালিটিটাকে নস্যাৎ করে দিয়ে আমাকে বোঝাতে চাইছে যে আমি তোমার ক্লোজ হয়ে গিয়ে বেশি ইয়ার্কি মেরে ফেলেছি বলে তোমার খারাপ লাগছে। ম্যানিপুলেশনটা বুঝতে পারছো?
গেল হচ্ছে ফার্স্ট ডিনাই, তারপরেই যেটা হলো অ্যাটাক। অ্যাটাকটা সে কিভাবে করলো, সে উল্টে আমাকে অ্যাকিউজ করতে থাকলো যে অ্যাজ ইফ আমি তার সাথে খারাপ করেছি। আমি মানে আমি তার সে দিনের পর দিন আমার ভালো করে গেছে, আমার সবাই তাকে সাবধান করেছিল আমার ভালো করার জন্য, মানে ভালো না করার জন্য, এত বেশি ক্লোজ না হওয়ার জন্য, অথচ আমি তাকে সেই সেম ইনসাল্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। সে আমাকে অনেক মানে অনেক খারাপ খারাপ টাইমে সে আমার সঙ্গে থেকেছে। আমার তো মনে পড়ছে না, কারণ যখন আমি খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে যাই আমি তো নিজেকে শাট করে ফেলি। 2 বছরের মধ্যে হয়তো 2 সপ্তাহ আমি তার সাথে রাত জেগে বেশিক্ষণ ফোনে কথা বলিনি, মানে 14 দিনও হবে না 2 বছরের মধ্যে। বাট সে তখন ওই পয়েন্টগুলো গোনাতে শুরু করলো আমাকে, সে অ্যাটাক করলো আমাকে যে অ্যাজ ইফ আমি তাকে অ্যাকিউজ করছি, আমি অ্যাজিউম করে জিনিসগুলো করছি। তারপরে সে করলো সেটা হচ্ছে যে রিভার্স ভিক্টিমাইজেশন অ্যান্ড অফেন্ডার। সে তখন আমাকে বললো যে আমি তার সে তার আমার সমস্ত খারাপ খারাপ টাইমে আমার সঙ্গে নাকি থেকেছে আমাকে, অথচ আমি ওর খারাপ সময় ওর পাশে দাঁড়ানোর মতো নেই। ওয়্যারাজ সেই মানুষটাই আমাকে আগে বলেছে যে আমি অজান্তেই তাকে অনেক হিল করেছি, অজান্তেই তাকে অনেক হেল্প করেছি, এটসেট্রা এটসেট্রা। বাট যখন ডার্ভো এলো, যখন তাকে বলতে হলো যে না আমি এটা করিনি, তখন কিন্তু সে পুরো ডার্ভো টেকনিকে ম্যানিপুলেট করলো, ডিনাই করলো, তারপরে উল্টে আমাকে অ্যাটাক করলো। তারপরে যেটা করলো রিভার্স ভিক্টিমাইজেশন, অ্যাজ ইফ সে কত কত টাইম ইনভেস্ট করেছে আমার কাছে, আর আমি এত পাথর মনা যে আমি তার যখন সবচেয়ে দরকার তখন তার পাশে নেই। পয়েন্টটা ডিসকাশন ছিল যে তুই খাবরিলাল, তোকে একজন অ্যাপয়েন্ট করেছে। এই পয়েন্টটা কিন্তু ভ্যানিশ। তখন চলে গেছি হচ্ছে আমার সেন্টিমেন্ট, আমার খারাপ সময় তার পাশে থাকা। এবং তারপরেই তার বক্তব্য যে এই জন্যই আমাকে অনেকে সাবধান করেছিল যে এই মানুষটা ওখানকার মানুষ, এরা এরকমই হয়। তো আমি তাদের কথা না শুনে বিশ্বাস করেছিলাম তোমাকে, এটা আমার বড় ভুল ছিল। এবং আমি এত যে তোমার জন্য করলাম, এত যে তোমাকে ভালোবাসলাম, তোমাকে ভালোবেসে যে সবকিছু করলাম, সে যে তার সমস্ত কাজের জন্য আমার কাছ থেকে পেমেন্ট পেয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি অনেক কাজের জন্য আমি পেমেন্ট করতে চেয়েছি, সে নেয়নি, রিফিউজ করেছে। তো আমি আমার মতো করে যেটুকুনি গিফট দিয়ে করা যায় সেটা আমি আমার মতো করে ভেবেছি। এবং আমার অনেক, যেহেতু একজনের সাথে তুমি ফিউচার প্ল্যানে আছো, তাকে একটা বড় মেজর দায়িত্ব দেওয়ার কারণই হচ্ছে যাতে আমি কোথাও একটা তাকে ফিনান্সিয়ালি কম্পেনসেট করতে পারি। বাট তার পুরো এন্টায়ার কথাটা ঘুরে গেল হচ্ছে অ্যাজ ইফ রিভার্স ভিক্টিমাইজেশন অ্যান্ড অফেন্ডার। সে এবার অপরাধ বোধ দিচ্ছে আমাকে যে অ্যাজ ইফ আমি তার সাথে খারাপ করে ফেললাম। ওয়্যারাজ পয়েন্টটা ছিল হচ্ছে সে একটা স্পাই হিসেবে কাজ করছে। সে একজন, দুটো মানুষ বা একটা মানুষ তাকে অ্যাপয়েন্ট করেছে আমার সমস্ত রকম মেসেজ পাস অন করার জন্য। বুঝতে পারছো? সো যখন তোমরা প্রত্যেকদিন কথা বলবে না মানুষের সাথে, যদি ইমোশনালি অ্যাটাচ থাকো, দেখো এখন এই সিচুয়েশনে যদি আমি ইমোশনালি অ্যাটাচ থাকতাম আমার কি হতো, আমি সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করতাম যে এই বাবা এটা কি করে বলছে, আমি তো এরকম করিনি, আমি কোথায়। না, ভুলে যাও। যেটা বকছে সেটাকে ড্যাশ বোকা ভেবে নাও। আর জাস্ট মাথায় রাখো যে সামনের মানুষটা কত কত নাটক করে যাচ্ছে শুধুমাত্র তোমার একটা স্টেটমেন্টকে ঘোরানোর জন্য। তো তোমরা, আমি চেষ্টা করব আরো আরো স্পেসিফিক ভাবে তোমাদের ক্লায়েন্টদের পারমিশন নেব, নিয়ে যদি তাদের মেসেজের কিছু কিছু অংশ আমি পড়ে শোনাতে পারি তাহলে তোমাদের কাছে এটা অনেক ক্লিয়ার হবে। বাট আমি একটাই রিকোয়েস্ট করব, আমাদের চারপাশে এরকম ম্যানিপুলেটর ভর্তি, ঠিক ঠিক করছে। সো প্লিজ ইউজ ইউর ওন ডিসার্নমেন্ট। ইমোশনকে তোমাকে ওভারপাওয়ার করতে দিও না। ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে কাট করো, ডিট্যাচ থাকো, তাহলে ব্রেনটা ফাংশন করবে। আর সেই ব্রেনটা দিয়ে তুমি বুঝতে পারবে সামনের মানুষটা কোন কথার কোন মানে বের করে তোমাকে কিভাবে ঘুরিয়ে ভিক্টিমাইজ করছে। সো এটা ছিল তোমাদের ডার্ভোর একটু ঝালাই। তো প্লিজ হ্যাঁ, একটু একটু মাথা কান খুলে, কারণ এখন যে সময়টা, এখন চারপাশে এরকম টাইপের মানুষ প্রচুর প্রচুর, যারা এতদিন মুখোশ পরে থাকতো তারা সবাই মুখোশ টুখোশ টেনে ছিঁড়ে ফেলে চলে আসবে। আর কোথাও একটা তোমাকে নিজেকেই, তোমায় নিজেকে বাঁচাতে হবে। মানে তোমার নিজেকে তোমাকেই বাঁচাতে হবে। অলরাইট, আচ্ছা এবার চলে যাব হচ্ছে আজকের রিডিং এ। রিডিং এ যাওয়ার আগে একটা কিছু বলা, হ্যাঁ রাইট, কোনো একটা আই উইটনেস ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমি জানি না, আমি এখানে দেখছি আই উইটনেস বানানটা, কিন্তু সেখানে দেখছি আই উইটনেস, অ্যান্ড তার সাথে দেখছি আই মানে একটা চোখ, চোখ আঁকা, মানে অ্যাজ ইফ এরকম একটা চোখ আঁকা, আই উইটনেস। সো
হয়তো কেউ কিছু একটা উইটনেস করবে এবং সেটার পরে হয়তো তাকে আই উইটনেসের জন্য ডাকা হতে পারে, অথবা তুমি কোনো কিছুর একটা আই উইটনেস আর সেটা তোমার অপসরা জানে, তোমার অপোজিশনরা জানে, এবং তাই জন্য তারা যার পর নাই ট্রাই করবে যাতে তোমাকে তোমাকে পাগল প্রমাণ করে দেওয়া যায় তার আগে, অথবা তোমাকে এমন কিছু করে দেওয়া যায় যাতে তোমার ওই কথাটা গণ্য না হয়। হুম। এবং আমি এটুকুনি বলতে পারি, আই উইটনেস তুমি যেই হও না কেন, তুমি সেফ থাকবে, তুমি সত্যের সঙ্গে থেকো, তুমি সেফ থাকবে। আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এই অমাবস্যায়, দিস ফলহারিণী অমাবস্যা বোধহয়, এই অমাবস্যায় কিন্তু প্রচুর ব্ল্যাক ম্যাজিক হবে। যারা যারা আজ অব্দি আমার ওপর, আমার কালেকটিভ যাদের এনার্জি আমি রিড করছি তাদের ওপর ব্ল্যাক ম্যাজিক সেন্ড করেছে, ডেথ ম্যাজিক স্পেল কাস্ট করেছে, তারা কিন্তু আবার উঠে পড়ে লেগেছে। এবং অনেকে গতকাল থেকে আজকে, গতকাল এবং আজকে তারা লিটারাল সেন্সে কোনো প্র্যাকটিশনারের কাছে ভিজিট করবে এবং তাকে টাকা দিয়ে তোমার নামে খারাপ কিছু করানোর চেষ্টা করবে। সো চেষ্টা করো আজ কাল পরশু, 27 তারিখে অমাবস্যা, আজ কাল পরশু 3 দিন একটু সাবধানে থাকতে, নিজের এনার্জি, নিজের অরা ক্লেন্স করে রাখবে, নিজের বাড়ি ঘরদোর ক্লেন্স রাখবে, স্মাচ করবে, সল্ট বাথ নেবে এবং ঈশ্বরের নাম করবে। ভয়কে নিজের মনে প্রশ্রয় দেবে না। মাথায় রাখবে, ভয় আর ভগবান দুটো একসঙ্গে থাকতে পারে না। যদি তোমার জীবনে ভয় থাকে তাহলে ঈশ্বর নেই, তাই তুমি ভয় পাচ্ছ, কারণ তোমার সেই ভরসার জায়গাটা নেই। আর যদি তোমার মনে ভরসা থাকে ঈশ্বরের প্রতি, তাহলে ভয়টা রাখার কোনো জায়গা নেই। সো মাথায় রাখবে, ইউ আর ব্লেসড, দ্যাটস ওয়াই ইউ আর গেটিং দিস ইনফরমেশন অ্যান্ড ইউ উইল বি সেভড। এর আগেও তোমরা দেখেছো যে হয়তো আমি এবং আমার কালেকটিভ সবাই, যে যতই তারা ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, যেহেতু আমরা সত্যের পথে আছি, যেহেতু আমরা ঈশ্বরের সঙ্গে আছি, যেহেতু আমরা মানুষের ভালো করছি, আমাদের সঙ্গে খারাপ কিন্তু হচ্ছে না। সাময়িক একটু চুটপুট কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি ঠিক হয়ে যাচ্ছে। এবারও তাই হবে। তবে এবারে যেটা ভয়ঙ্কর হবে সেটা হচ্ছে প্রতিটা ডার্ক ম্যাজিক সেন্ডারের দিকে ব্যাকফায়ার করবে 1000 টাইমস, এবং তারা পাগল হয়ে যাবে, কোনোভাবে সেই ব্যাকফায়ারটা আটকাতে পারবে না। সবার আগে ব্যাকফায়ারিং শুরু হবে যে তান্ত্রিক বা যে মৌলবী বা যাকে দিয়ে পারফর্ম করানো হচ্ছে তার ওপর। এবং সে যদি নিজেকে সেফগার্ড করেও দেয়, তার নিজের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ওপর ওই ম্যাজিকটা ব্যাকফায়ার করবে, এবং তারা দেখবে তাকিয়ে তাকিয়ে, কিচ্ছু করতে পারবে না, আর তুমি দূর থেকে তাকিয়ে দেখে উইটনেস করবে, কথা দিলাম। এনিওয়ে, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, দেখে নেবো আজকে আমাদের কালেকটিভ এনার্জি কি। হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াটস ইন দ্য এয়ার, হোয়াটস ইন দ্য এয়ার স্পিরিট। হিলিং হার্ট। কেউ একটা ভীষণ চেষ্টা করছে নিজের হার্ট চাকরাকে হিল করতে, কেউ একটা খুব ব্যাডলি ব্যাকস্ট্যাবড, উইন্ডেড, এবং কেউ একটা টক্সিক রিলেশনশিপ থেকে ফ্রিডম নিয়েছে এবং নিজের অ্যাডিকশন ইস্যুস গুলোর ওপরে ওয়ার্ক করছে, এবং সেই মানুষটা চেষ্টা করছে হার্ট হিল করার, কারণ সে বুঝতে পারছে যে তার হাতে সময় বেশি নেই। এই হার্ট চক্রা হিলিং এর জন্য সময় লাগে, ইট টেকস টাইম। এবং যেটা হচ্ছে কি, তার লাইফে এই টাইমটাই না বারবার বারবার তার এক একটা ভুলের জন্য সাইকেলে রিপিট করে যাচ্ছে। সো এইবার আর কোনো রকম সাইকেলের রিপিটেশন নয়, এবং সে চাইছে সময় নিয়ে, বিকজ সে মানুষটা বুঝতে পারছে দিস ইজ টাইম টু হিল, সময় নিয়ে নিজের হার্ট চক্রাকে হিল করতে। হোয়াট এলস স্পিরিট, হোয়াট এলস দ্যাট উই নিড টু নো। Butterfly, relationship and evolving to the next phase, healing the inner child, growth. দেখো, তোমাদের অনেকেই, তোমরা হয়তো এই মুহূর্তে তোমরা রিলেশনশিপের যে স্টেজে আছো, তোমাদের হয়তো রিলেশনশিপটা নেক্সট লেভেলে যাবে, এবং সেই নেক্সট লেভেলে যাওয়ার জন্য যেটুকুনি ইনার হিলিং, যেটুকুনি হার্ট হিলিং দরকার, ইট ইজ টাইম দ্যাট ইউ শুড ডিভোট দ্যাট টাইম টু ইয়োর সেলফ, যাতে তুমি সেই হিলিংটা করতে পারো। এবং তোমাদের অনেকেরই অনেকদিন ধরে হয়তো তোমরা এমন মানুষকে ডিল করছো, যে মানুষটা রানার, যে মানুষটাকে যখনই তুমি কোনো ইমোশনাল ইস্যু অ্যাড্রেস করতে যাচ্ছ, সে তার ইমোশন থেকে, তোমার কথার থেকে, সবকিছুর থেকে পালিয়ে যাচ্ছে। সেই মানুষটা হয়তো তার পালানোটা বন্ধ করবে, এবং ফাইনালি তোমরা হয়তো তোমাদের রিলেশনশিপটাকে পরের স্টেজে নিয়ে যেতে পারবে। হোয়াট এলস স্পিরিট, হোয়াট এলস, হোয়াট এলস, হোয়াট এলস দ্যাট উই নিড টু নো। এভাবে নেব না, এটা পড়ে গেছে। কার্ডগুলো এত ছোট্ট পুচকি পুচকি।
হুপস, গ্রিম রিপার, কফিন, সামথিং ইজ এন্ডিং। কোনো কিছু একটা এন্ড হচ্ছে আর কোনো কিছু নতুন একটা শুরু হচ্ছে। তোমরা খুব শিগগিরই হয়তো তোমাদের লাইফে কিছু গ্রোথ দেখবে, কিছু চেঞ্জেস দেখবে, এবং কিছু ট্রান্সফরমেশন আসছে। এই যে কার্ডগুলো দেখছিলাম না, 3 অফ সোর্ডস, 10 অফ সোর্ডস, দ্য ডেথ কার্ড, এগুলো কিন্তু ট্রান্সফরমেশনের কথা বলে। সো এখানেও কফিন, কিছু একটা এন্ড হচ্ছে আর কিছু একটা বিগিনিং হচ্ছে, অ্যান্ড ইট ইজ ফর ইউর হাইয়েস্ট গুড। এই সিচুয়েশনটাকে প্লিজ কন্ট্রোল করার চেষ্টা করো না, ওপরওয়ালার উপর ছেড়ে দাও অ্যান্ড সারেন্ডার। দ্য গ্রিম রিপার, দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্সেস, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম ইউর লাইফ। যে মানুষটা হার্ট হিলিং এ আছে সেই মানুষটার জন্য মেসেজ সেটা হচ্ছে, প্লিজ তোমার এই রিলেশনশিপটা ওভার হয়ে গেছে, নতুন রিলেশনশিপ শুরু হবে তোমার জন্য। দ্য বাটারফ্লাই আসছে, কিন্তু তার জন্য তোমাকে পাস্ট যে এনার্জি, সেই এনার্জি থেকে বেরোতে হবে। খুব শিগগিরই হয়তো তোমরা অনেকেই তোমাদের টক্সিক পার্টনাররা আবার এসে নক 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 করবে। ভালো করে প্যাটার্ন অবজার্ভ করবে, যদি দেখো যে ওল্ড প্যাটার্ন এখনো তাদের মধ্যে রয়েছে তো থ্যাংক ইউ, নেক্সট করে দিও প্লিজ। কারণ এই রিলেশনশিপটা, যেটা এই টক্সিক এন্ডিং হয়েছে এবং যেখানে একটা মানুষ নিজের হার্ট চক্রা হিলিং করছে, এই রিলেশনশিপটার কোনো সেকেন্ড চান্সের দরকার নেই। কেন দরকার নেই? কারণ ইট ইজ দ্য গোল্ডেন মিরর, ইউ আর ডিলিং উইথ আ নার্সিসিস্ট। ওহ গড, কারোর একজন নার্সিসিস্টের সঙ্গে সে ডিল করছিল, একজন মানুষ যে সেলফ অ্যাবজর্ভড অ্যান্ড ওয়ান সাইডেড রিলেশনশিপ ছিল এটা। এবং সেই মানুষটা শুধু যখনই তুমি বাড়ির বাইরে পা রাখবে ভাবো তখনই সে লাভ বম্ব করে, দামি দামি গিফট দিতে পারে, নতুন নতুন সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারে। যেই তুমি আবার নরম হয়ে যাবে, যেই তোমার গার্ড ডাউন হয়ে যাবে, অমনি সে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। তো এরকম একজন সেলফ অ্যাবজর্ভড নার্সিসিস্টকে তোমরা ডিল করছিলে, এবং দ্যাট রিলেশনশিপ ইজ ওভার, ওভার ওয়ান্স অ্যান্ড ফর অল। এই রিলেশনশিপটা সেকেন্ড চান্স চাইতে আসবে, প্লিজ দিও না, কারণ এটার ওপরে তোমার অ্যাবান্ডেন্স ডিপেন্ড করে আছে, এবং কারুর জন্য এটার ওপর তার টুইন ফ্লেম ইউনিয়ন ডিপেন্ড করে আছে। হতে পারে যে হয়তো এই মানুষটা তোমাকে তোমার ফলস টুইন ফ্লেম প্রিটেন্ড করছিল, এবং তুমি ফাইনালি বুঝতে পারবে যে এই মানুষটা তোমার ট্রু টুইন ফ্লেম নয়, ফেক করছে। এবং তাতে তুমি যে প্যাটার্নটা ভেঙে বেরোবে, তাতেই তুমি ইউনিভার্সের প্রচুর প্রচুর আশীর্বাদ পাবে, এবং তোমার পজিটিভ মাইন্ডসেটের জন্য ইউ উইল বি ব্লেসড, ইউ উইল বি ব্লেসড উইথ দিস অ্যাবান্ডেন্স। দের ইজ এ টুইন ফ্লেম যে আমার রিডিং দেখছো। আবার এরকমও কেউ কেউ দেখছো যে একজন নার্সিসিস্ট অ্যান্ড এমপ্যাথের প্যারাডক্সে আছো, আর সেটাকে নিজের টুইন ফ্লেম রিলেশনশিপ ভেবে ভুল করছো। সো প্লিজ ইউজ ইউর ডিসার্নমেন্ট। হেলদি চয়েসেস দরকার, হেলদি চয়েসেস দরকার তোমার লাইফে। তোমার টুইন ফ্লেমকে চুজ করতে তোমার কোথাও একটা প্রিভিয়াস কার্মিক প্যাটার্ন তোমাকে ভুল দিকে ভাবাচ্ছে, ভুল দিকে নিয়ে যাচ্ছে। সো প্লিজ ইউজ ইউর ডিসার্নমেন্ট। এবার দেখে নেবো হোয়াট এলস, what else that we need to know? Baba তলাতেই bottom of the deck is toxic love. See, drama, addictions, love hate relationship. একটু আগে বলছিলাম না কারোর অ্যাডিকশন ইস্যু ছিল, কোডিপেন্ডেন্সিও অ্যাডিকশন হতে পারে, সেক্সুয়াল অ্যাডিকশনও অ্যাডিকশন হতে পারে, বাট কারোর একটা অ্যাডিকশন ইস্যু ছিল যেটা থেকে সে বেরোচ্ছে আস্তে আস্তে, নিজের হার্ট হিল করছে। সি, ইটস আ টক্সিক লাভ, সো প্লিজ ডোন্ট গিভ ইট আ সেকেন্ড চান্স। মেসেজ ইন আ বটল, খুব শিগগিরই সে মানুষটার সঙ্গে তোমার কনভারসেশন আসবে, খুব শিগগিরই তার থেকে তুমি কমিউনিকেশন পাবে, মেসেজ আসবে তার থেকে। বাবা, ড্রামা, স্ক্যান্ডাল, ট্রুথ কামিং আউট। হতে পারে যে তুমি এমন কিছু করছো বা এমন কোনো কথা বলছো যেটা তাদের অনেক সত্যিকে সামনে নিয়ে আসছে, এবং তাই জন্য হয়তো সেটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে, এবং সেই মানুষগুলো এই মুহূর্তে চাইছে তোমার জীবনে প্রচুর ড্রামা আর স্ক্যান্ডাল নিয়ে আসতে, যাতে তোমাকে তোমার কাজের থেকে আটকাতে পারে। What else, Spirit? Thank you. Guilt, apology, remorse, ashamed. See, এই মানুষগুলো হয়তো প্রিটেন্ড করবে যে এই মানুষগুলোর প্রচন্ড গিল্ট হচ্ছে, বাট প্র্যাকটিক্যালি এদের কোনো গিল্ট নেই। এরা অ্যাপোলজি চাইতে পারে। কেন বললাম ইটস আ রেড ফ্ল্যাগ? এরা অ্যাপোলজি চাইতে পারে টু রুইন ইউ ওয়ান্স এগেন, তোমার লাইফে আবার ফেরত এসে তোমার লাইফটাকে আরো একটু বেশি ক্রাশ করার জন্য এরা আবার তোমার জীবনে ফেরত আসার চান্স নিতে পারে। দিস পিপল, দে আর লাইক রেড ফ্ল্যাগস। হ্যাঁ, প্লিজ, এত করে বলি তোমাদের, এত করে বোঝাই, তারপরেও যদি সেম ভুল করো না তাহলে আমার নাক কাটা যায়। প্লিজ
যদি নিজের জন্য নাও হয়, আমার কথাটা ভেবো একটু প্লিজ। আননোন কলার, কেউ একটা তোমার স্টকিং, হ্যাঙ্গিং আপ, আননোন নাম্বারস, কেউ একটা আননোন নাম্বার থেকে বারবার ফোন করছে, কেউ একটা তোমাকে স্টক করছে সারাক্ষণ। এটা তো ভীষণভাবে আমার সঙ্গে রেজোনেট করছে। এবং অবভিয়াসলি আমি তো আমার কালেকটিভ এনার্জির বাইরে নই, তো তাই জন্য আমি এটা আমার মেসেজ হিসেবেও ধরবো, আমার কালেকটিভদের মেসেজ হিসেবেও ধরবো। সেটা হচ্ছে যে কেউ একটা তোমার না সিস্টেম হ্যাক করার খুব চেষ্টা করছে। কোনো একটা ইমেল তুমি পেতে পারো, তাতে একটা অ্যাটাচমেন্ট আছে যেটা রিপ্লাই করলে হয়তো তোমার সিস্টেম হ্যাং হয়ে যাবে। অথবা হতে পারে হোয়াটসঅ্যাপের থ্রুতেও আজকাল প্রচুর এরকম ব্যাপার হচ্ছে। সো প্লিজ চেষ্টা করো নিজের হোয়াটসঅ্যাপে সেটিং এ গিয়ে যা যা ডাউনলোড, অটো ডাউনলোড দেওয়া আছে সেগুলোকে অফ করে দিতে। ওকে, তোমার লাইফে খুব শিগগিরই একটা ডিসিশন মেকিং আসছে এবং এটার উপরে ডিপেন্ড করছে যে তুমি কি পাবে। অ্যাবান্ডেন্স পাবে ঈশ্বরের কাছ থেকে, দ্য ট্রু লাভ, যেটা তোমার ডিজার্ভিং, যেটার জন্য তুমি ডিজার্ভিং, তুমি সেটা পাবে, নাকি আবার একটা পাস্ট সাইকেল রিপিট করবে। মনে আছে আগের বারে বলেছিলাম যে এই টাইমটা যতটা পারো শ্যাডো ওয়ার্ক করো, না হলে আবার 2034 অব্দি 9 বছরের কার্মিক সাইকেলে আটকে যাবে। তো এটাও সেরকম একটা টাইম। আগেন দ্য রেড ফ্ল্যাগ, কারুর একটা জীবনে জল জল করছে রেড ফ্ল্যাগ, কিন্তু সে সেটা ইগনোর করে যাচ্ছে, সে সাইন পাচ্ছে, সে মানুষটা তাকে চিট করছে, কনফার্মেশন টিং করে বাজলো। ডিসেপশন, তুমি যার সাথে ডিল করছো সে মানুষটা ডিসেপটিভ, সে মানুষটা চিট করছে তোমাকে, মাইন্ড গেমস খেলছে তোমার সঙ্গে বাবা, মাইন্ড গেমস খেলছে তোমার সঙ্গে। ইট ইজ জাস্ট নট ডান। অনেকেই কিন্তু আন্ডার সাম কাইন্ড অফ স্পিরিচুয়াল অ্যাটাক, যেটা বললাম। কয়েকজন কিন্তু খুব শিগগিরই কর্মা, ডিভাইন ইন্টারভেনশন, ফেসিং দেয়ার ডিমন্স। সি, এই মুহূর্তে আমি যাদের রিডিং করছি, মাই ডিভাইন ফেমিনাইন অ্যান্ড মাই ডিভাইন ম্যাসকুলাইন, যারা হাই ভাইব্রেশনাল, যারা অনেস্টির সঙ্গে থাকে, ট্রুথের সঙ্গে থাকে এবং বুলশিট নেয় না, তাদের উপরে যে স্পিরিচুয়াল অ্যাটাক করবে সেটা কর্মা উইল বি অ্যাট প্লে, অ্যান্ড সেটা তাদের উপরে বাউন্স ব্যাক হবে, রিভার্স হয়ে যাবে, ডিভাইন ইন্টারভেনশন হবে, এবং সেটা সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। তোমরা অনেকে 333 দেখতে পারো, বা 3333 দেখতে পারো, অথবা 444 দেখছো, অথবা 777 দেখছো, আর 666 দেখছো। এটা তোমাদের মেসেজ। বা অনেকে হয়তো 1010 দেখবে, বিকজ ইট ইজ টাইম টু end this cycle. What else, spirit? Make ডাকলো, it's a confirmation. Thank you. হো, রেড হ্যান্ডেড, কেউ একটা ধরা পড়ে গেছে, সিক্রেট এক্সপোজড, সারপ্রাইজড এন্ড শক, কেউ একটা অবাক হয়ে ভাবছে যে তুমি কি করে তাকে ধরে ফেললে, সে তো সব রকমের বুদ্ধি লাগিয়ে দিয়েছিল। বুদ্ধি থাকলে তো লাগাবে, যদি কুবুদ্ধি থাকে তাহলে তো শুধু সেটাই লাগাতে পারবে না, কুবুদ্ধি লাগাবে, লাগিয়ে সেটার কোনো রকম কিছু ফলপ্রসূ কিছু হবে না। এই মানুষটার সঙ্গে তোমার পাস্ট লাইফ কর্মা, বুঝলে তো? এই মানুষটা আনফিনিশ বিজনেস আছে তোমার উপর, তোমার সাথে, এবং একে তুমি যতটা পারো ক্ষমা করে দাও। কারণ এ কিন্তু ক্ষমা চাইতে আসতে পারে, প্রপোজাল নিয়ে আসতে পারে, রিকনসিলিয়েশনের চান্স আছে, এই মানুষটা রিকনসাইল করবে বলে আসতে পারে, এসে নিয়ে তোমাকে কোনো সফট স্টোরি বলতে পারে, সো সরি, আমি ভুল করে ফেলেছি। ডোন্ট গেট ইনটু দ্যাট ট্র্যাপ প্লিজ। দেখো, পপ আপ, সারপ্রাইজ গিফট, রিচিং আউট ইন পার্সন, এই মানুষটা খুব শিগগিরই রিচ আউট করবে বাবা, খুব সাবধানে পা ফেলো, একে কিন্তু বিশ্বাস করা যায় না, এ কিন্তু দ্যাট কাইন্ড অফ ডেডলি স্নেক। ওকে, এবার জাস্ট দেখে নেবো যে এই মানুষগুলো কে বা কারা হতে পারে, অথবা আমি যাদের রিডিং করছি তাদের যদি কোনো ডেসক্রিপশন আমাকে দেয় স্পিরিট। তো এখানে আমি বেশ কিছু ডেসক্রিপশনস ওয়ালা কার্ড দেখতে থাকবো। হতেই পারে এটা তোমার ডেসক্রিপশন, অথবা হতে পারে যে এটা তুমি যাকে ডিল করছো তার ডেসক্রিপশন। সো ফ্লিপ ইট ওয়্যার ইট নিডস টু গো। Whoops. হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, আমার কালেকটিভ যাদের সঙ্গে ডিল করছে, অথবা আমার কালেকটিভ তাদের যদি কোনো এনার্জি পাওয়া যায়, তাদের ডেসক্রিপশন যদি পাওয়া যায়, এই মানুষটা যে ফিরে আসতে চায়, দিস স্নেক, যে এই মুহূর্তে গিলটি ফিল করছে, দেখাচ্ছে অ্যাট অল গিলটি ফিল করছে কিনা জানি না, কারণ আমি তো রেড ফ্ল্যাগ পেলাম। এই রেড ফ্ল্যাগ গুলো কারা, এরা কে? ও মাই গড, হতে পারে কোনো একজন টিচার ইজ সিগনিফিকেন্ট, অথবা তুমি টিচার, যা রিডিং আমি করছি। হতে পারে এই মানুষগুলোর মধ্যে কেউ ইঞ্জিনিয়ার, অথবা তুমি ইঞ্জিনিয়ার। এই মানুষগুলোর হাইটে ফিয়ার থাকতে পারে, উচ্চতায় ভয় পায়, ভার্টিগো বলে না মনে হয়। এই মানুষগুলো ক্যান্সারিয়ান হতে পারে, ইটস নট আ ফ্রেন্ড।
এই মানুষগুলোর ডিম্পল থাকতে পারে, ডিম্পল স্মাইল, টোল পড়তে পারে গালে। স্করপিও, স্করপিও ইজ ভেরি সিগনিফিকেন্ট। এই মানুষগুলোর কার্লি চুল থাকতে পারে। এই মানুষগুলো সিঙ্গল প্যারেন্ট হতে পারে, হয়তো সেপারেশনে আছে আর ডাইভোর্স সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে। কালকে যখন আমি ওই ডেকটা থেকে দেখছিলাম কালেকটিভ মেসেজ, তখন একটা older man was very significant, and karmic family in-laws very significant। তো হতেই পারে যে হয়তো তোমার কোনো কার্মিক ফ্যামিলি, সেটার ইনলস যারা, তারা তোমার প্রবল ভাবে ক্ষতি করতে চাইছে। এই মানুষগুলো না বিউটি ফ্রিক, এরা বাহ্যিক সৌন্দর্যটাকেই সবকিছু মনে করে। তোমার যারা অপোজিশন, তারা হতে পারে যে প্রচুর মুখচর্চা, মানে রূপচর্চা করে, মুখচর্চাই বলা যায়। এবং তাদের দেখো, এসব বোটক্স ফিলার্স নিতেও এদের কিচ্ছু যায় আসে না, বা এরা কোন রকম মানে সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে দিয়েও যেতে পারে নিজেকে সুন্দর করার জন্য। খোদার উপর খোদ্দারি করতে এদের 2 সেকেন্ডও ভাবতে লাগে না। এই মানুষগুলো খুব ক্লামজি, কিন্তু এরা এমন ভাবে প্রিটেন্ড করে অ্যাজ ইফ লোকের সামনে দেখায় ইউ আর ভেরি ক্লামজি। এরা ক্লামজি কেন হয় বলতো? এরা যেটা দেখায় না সে ভালো মানুষ, অ্যাকচুয়ালি নয়, ভেতরে ভেতরে খুব খারাপ, আর বাইরে দেখায় খুব ভালো। তো ওই জন্য যখন 10 জনের সামনে গিয়ে পরে এরা খুব ক্লামজি হয়ে যায়। এই মানুষগুলো কিন্তু হাইপার অ্যাক্টিভ। ও গড, এই মানুষগুলো হাইপার অ্যাক্টিভ। আচ্ছা, এরপরেই সেলসে আসছি, খুব বেশি টাইম আজকে নিতে পারবো না। এই মানুষগুলোর মধ্যে হতে পারে কেউ একজন ভার্গ, অথবা তুমি আমার কালেকটিভ, তুমি একজন ভার্গ। এই মানুষগুলো বই পড়তে ভালোবাসে, বুক লাভার, ডাইভোর্সড ইন্ডিভিজুয়াল, হয়তো ডিভোর্সি কেউ, অথবা তুমি ডিভোর্সি। এই মানুষগুলো ভেজিটেরিয়ান হতে পারে এদের মধ্যে কেউ কেউ, আর কেউ কেউ হতে পারে কনফার্মেশন, ইটস আ পপুলার ফিগার, পপুলার, মেবি আ স্টার। আর একজন শেফ ইজ সিগনিফিকেন্ট, যার হাতের খাবার খাচ্ছ ভেবে দেখে নিয়ে নাও, কারণ তোমার বাড়ির কাজের লোককেও কাজে লাগানো হতে পারে তোমাকে খারাপ কিছু খাওয়ানোর জন্য। অ্যান্ড লিও ইজ ভেরি সিগনিফিকেন্ট। এই মানুষগুলো দেখায় অ্যানিমাল লাভার, এরা দ্য ক্যাট পার্সন হতে পারে, লং হেয়ার থাকতে পারে এদের কারুর কারুর, বাট এই অ্যানিমাল লাভটা বেসিক্যালি কি বলতো, লোকের সামনে দেখানো অ্যানিমাল লাভ, আর বেসিক্যালি দ্য ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমাল। নিজেদের রাগ, দুঃখ, যন্ত্রণা না পাওয়াটা ওই অ্যানিমেলের ওপরে বের করা, ভেরি ব্যাড। এনিওয়ে, এবার চটপট একটু দেখে নেবো যে সেলসে কি আছে, এবং কোন কোন লেটার আমার এই মুহূর্তে যারা কালেকটিভ, যাদের রিডিং আমি করছি, কাদের জন্য এটা সিগনিফিকেন্ট। কালেকটিভ মেসেজ, তাদের নামের আগ্রাস্য অথবা ডেট অফ বার্থ, মিলান্তি আর ভাগ্যান্ত, কি জানা বলো, anything that is significant to this reading, কি জানা বলো। কোন একটা মানুষ যে এখনো তার মেসেজ পায়নি, তার জন্য একটা মেসেজ পায়। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে তোমাদের ওপর, আগেই বললাম, উল্টো ক্রস। কোন একটা স্যাটানিক কাল্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমি যাদের সঙ্গে কথা বলছি অথবা তোমরা যাদেরকে ডিল করছো, তাদের নামের আদ্যাক্ষর, ফার্স্ট নেম আর লাস্ট নেম শুরু হতে পারে এল দিয়ে, ভি দিয়ে, লুই ভিতো ইজ ভেরি সিগনিফিকেন্ট, এইচ দিয়ে, কিউ দিয়ে, এম দিয়ে, কে দিয়ে, ই দিয়ে, এন দিয়ে, এ দিয়ে, ডব্লিউ দিয়ে, আবার এম अगेन, অ্যান্ড এক্স, এর বাইরে এন अगेन, আই অ্যান্ড ডি। ওকে, অনেক কিছু হিডেন। মুন ম্যাজিক হবে তোমার ওপর এই অমাবস্যাতেই, মুন ম্যাজিক হবে তোমার ওপর, কনফার্ম, ইটস আ ফ্রিকিং কনফার্মেশন, দি স্যাটানিক সাইন অ্যান্ড দ্য মুন। এই অমাবস্যাতেই তোমাদের ওপরে মুন ম্যাজিক হবে, এবং কোনো একটা স্যাটানিক রিচুয়াল হবে। বি ভেরি কেয়ারফুল, আর প্লিজ প্রার্থনায় থাকো, ঈশ্বরকে নিজের সঙ্গে রাখো, এবং প্লিজ যদি মনে হয় কাউকে বিশ্বাস করো। যেমন আমি একজনের সঙ্গে আমার আলাপ হয়েছে এই ট্যারো রিডিং এর থ্রুতেই, এবং আমি ইউটিউব থেকেই তার সাথে একদিন হঠাৎ করে আমার আলাপ হয় আর কি, এবং সেই মানুষটাকে আমি দিদি বলে ডেকেছি। উনি না খুব হিলিং, শি ইজ অলসো আ রিডার। আমি ওনার নাম বলতে পারছি না, আমার নিজের ব্যক্তিগত কারণে তার নাম বলতে পারছি না, কারণ আমি চাই না আমার অপসরা জানুক আমি তার স্নেহধন্য।
সে মানুষটাকে আমি দিদি বলে ডেকেছি, সে না 1 সেকেন্ডে আমার সঙ্গে মিক্স করেছে। আমার লাইফের স্টোরি তার লাইফের স্টোরি অনেকটা সিমিলার, কিন্তু সে না ভীষণভাবে মনে মনে আমায় প্রোটেক্ট করে, আমি জানি, আমি বিশ্বাস করি। সে আমাকে দুটো জিনিসও পাঠিয়েছে আমার প্রোটেকশনের জন্য। আই এম ভেরি ব্লেসড। সে আমার জন্য পুজোও করেছে। আই রিয়েলি হোপ যে আমি একদিন তার নামটা বলে তাকে ইন্ট্রোডিউস করাতে পারবো তোমাদের সামনে, বাট যতদিন না সেটা হচ্ছে, মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড। তো তোমাদেরকে আমি বলতে চাই যে কেউ একজন আছে তোমাদের লাইফেও, যে তুমি জানো বা না জানো সে তোমার জন্য প্রেয়ার করে যাচ্ছে। যদি তোমরা 444 দেখো অথবা 4040 দেখো অথবা 4004 দেখো, তাহলে এটা তোমাদের মেসেজ। হ্যাঁ, কেউ একটা তোমাকে প্রোটেক্ট করে যাচ্ছে ভীষণ ভাবে, এবং তুমি সেটা ব্যাপারে জানো না। তুমি শুধু প্রার্থনায় থেকো, তুমি ঈশ্বরকে তোমার সঙ্গে রেখো, তুমি সত্যের পথে থেকো, দেখবে তুমি প্রোটেক্টেড থাকবে। আর সল্ট বাথ এভরি ফ্রিকিং ডে। আরেকটা জিনিস করতে পারো যেটা খুব ভালো কাজ হয়, বাট তার আগে একবার ডাক্তার দেখিয়ে নিও। যখন এরকম সিচুয়েশন আমার সঙ্গে হয়, আমি 3 দিন টানা উপোস করি। যখন খিদে পাই তখন প্রার্থনা করি, যখন যখন খিদে পাই তখন তখন প্রার্থনা করি। নিজের প্রোটেকশন চাই, নিজের ডিজার্নমেন্ট চাই ঈশ্বরের কাছ থেকে। এবং তার জন্য নিজের অফার কোনটা করি? নিজের কষ্টটা, খিদে পাওয়াটা, নিজের যন্ত্রণাটা। এবং এটার একটা ভালো এফেক্টও আছে। 36 আওয়ার্স যদি তুমি তোমার বডিকে কিচ্ছু খেতে না দিয়ে ফেলে রাখো, এটা অটোমেটিক্যালি অটো হিলিং মোডে ঢুকে যায়। সো বাট এটা করার আগে প্লিজ কোনো ডাক্তারের সঙ্গে কথা বলে নিও। আই এম নট আ মেডিকেল পার্সন। আমি করি মানে এটা যে সবার জন্য ফ্রুটফুল হবে তা কিন্তু নয়। ওকে, তুমি যাদেরকে ডিল করছো অথবা তোমরা তোমরা কেউ 55 দেখছো, আর চেঞ্জ ইজ কামিং, আর নিউ সাইকেল ইজ বিগিনিং, কনফার্মেশন এটা অনেকের জন্য। তোমাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, অথবা তোমাদের মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক হতে পারে। লাইফ পাথ নাম্বার মানে ভাগ্যাঙ্ক অ্যান্ড মূলাঙ্ক হতে পারে 2, 3, 5, 8, 9। অথবা হতে পারে তোমরা কেউ ফেব্রুয়ারিতে জন্মেছো, কেউ মার্চে, কেউ মেতে, কেউ অগস্টে, কেউ সেপ্টেম্বরে, অ্যান্ড কেউ অক্টোবরে। এরকম হতে পারে যে 5th মে ডেটটা তোমাদের জন্য সিগনিফিকেন্ট, অথবা 2nd মে, অথবা 5th ফেব্রুয়ারি, অথবা 3rd ফেব্রুয়ারি, অথবা 8th ফেব্রুয়ারি। কেউ একটা হয়তো 89-এ জন্মেছো, অথবা 80-তে, অথবা 85-এ, অথবা 83-তে, অথবা 82-তে, অথবা কেউ একটা জন্মেছো 90-তে, 93-তে, 92-তে, 95-এ, or 98-এ। 8 September, 5th September, 3rd September, 2nd September, 23rd September, 20th September, 30th September is very significant. Same as 30th August, 23rd August, 20th August, 25th August is very significant. At the same time, সরি, তখন আমি একটা কথা বলতে বলতে কেটে গেলাম না, এই 25টা দেখে আমার মনে পড়লো। সেটা হচ্ছে যে তোমায় বলছিলাম না যে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছে, যে আমাকে খুব, মানে অবভিয়াসলি আমি তাকে যতটা ভালোবাসা দিয়েছি সে সেভাবেই ফিরিয়ে দিয়েছে আমাকে। এবং সে না আমাকে ওই আমার সাবধানের জন্য কিছু জিনিসপত্র দিয়েছে। যদি এরকম কোনো মানুষ মন থেকে বিশ্বাস আসে, ডিভাইন ইন্টারভেনশনে যদি তার সাথে তোমার দেখা হয়, এবং সে যদি তোমাকে ভালোবেসে কিছু দেয় তোমার সাবধানের জন্য, তোমার সুরক্ষার জন্য, তাহলে সেটা কিন্তু মনে সন্দেহ নিয়ে রিজেক্ট করো না। ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা করে জানতে চেও তার মধ্যে কোনো কিছু খারাপ আছে কিনা। বাট আমার মনে হয় যদি নিজে থেকে ঈশ্বরের ইন্টারভেনশনে এরকম কিছু তুমি পেয়ে থাকো তোমার সুরক্ষার জন্য, সেটাকে নিজের সঙ্গে রাখো, সেটা তোমাকে হেল্পই করবে। বাট প্রোভাইডেড সেটা তোমাকে তোমার অপসরা দেয়নি বা অপসরা প্রোভাইড করেনি। অলরাইট, আচ্ছা। 30th অগস্ট, আমি জানি না এই ডেটটা কেন পাচ্ছি বারবার। 9th October is significant, 8th October is significant, 25th October is significant, 3rd October is significant, 30th October is significant, or 30th October last year, or maybe 31st October last year, ওই হ্যালোউইনের টাইমটাতে, ওই সময় কোনো একটা স্যাটানিক রিচুয়াল তোমার উপর পারফর্ম করা হয়েছে যেটা ব্যাকফায়ার করেছে, এবং তারা চেষ্টা করছে সেই জিনিসটা তোমার উপরে আবার প্রজেক্ট করার। ওকে, কেউ একজন মেকআপ আর্টিস্ট ইজ সিগনিফিকেন্ট, অর সামওয়ান ওয়ান্টস টু মেক থিংস আপ উইথ ইউ। এমএক্স, এটা কি কোনো এমএক্স প্লেয়ার ওই টাইপের কিছু হতে পারে। দিল্লি ইজ সিগনিফিকেন্ট,
ইন্দোর ইজ সিগনিফিকেন্ট সামহাও, কেউ একটা ইন্দোরে থাকো হয়তো, বাবা কেউ একটা HIV পজিটিভ। নো অফেন্স, মানে আমি এটা তোমাকে হার্ট করার জন্য বলিনি, যদি কেউ এরকম আমাকে দেখে থাকো এই মুহূর্তে, জাস্ট পেলাম তাই বললাম। কোনো একটা লেক ইজ সিগনিফিকেন্ট, ও মাই গড, মেবি দ্য ডাল লেক ইজ সিগনিফিকেন্ট সামহাও। কোন একজন জেন এক্স ইজ ভেরি সিগনিফিকেন্ট, অর জেন জি, এরা তোমার ক্ষতি চায়। তুমি যদি জেন ওয়াই মিলেনিয়ান আমাকে দেখো, কোনো একজন জেন এক্স তোমার ক্ষতি করছে, তুমি বুঝতেও পারছো না, সে তোমার পরিবারের একজন মেম্বার, বাট সে তোমার জন্য ভালো জিনিস মনে পোষণ করে না। কেন করে না? তার হয়তো কোনো এক্সট্রিম পাস্টের কোনো শত্রুতা থেকে থাকবে তোমার পরিবারের সাথে, বাট দিস পার্সন ইজ নট ফর ইউর হাইয়েস্ট গুড, প্লিজ আন্ডারস্ট্যান্ড। কোন একজনের নেম চোখের সামনে চলে আসবে, মেবি ডি ইজ দ্য নেম, এন এম এল। কেউ একটা কিছু মিক্স করছে তোমার খাবারে, বি ভেরি কেয়ারফুল। তুমি যেটা খাবারটা লিড দেওয়া, কোনো কিছু একটা ঢাকনা দিয়ে রাখা একটা জিনিস আছে যেটার মধ্যে কেউ কিছু একটা মিক্স করছে, তুমি দেখে ফেলবে। তুমি যেই হও, সে ভীষণভাবে পজিটিভ ভাইবে থাকতে চাও, বাট তোমার ভাইব্রেশন সারাক্ষণ নেগেটিভ দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা অ্যালাউ করো না। কোন একটা ওয়্যাক্স ইজ সিগনিফিকেন্ট, ওয়্যাক্স লিড। মাকো আমি জানি না এটা কার জন্য মেসেজ, যদি ওয়্যাক্স অ্যান্ড লিড দেখে আমার মনে হলো, যদি কেউ নিজের প্রসাধনীর জিনিসপত্র খুলে রেখে দাও জাস্ট একটা কিছু চাপা দিয়ে, এবং তোমার শত্রুপক্ষরা যদি চারপাশে ঘুরপাক খায়, বি ভেরি কেয়ারফুল, সেটাকে অ্যাপ্লাই করার আগে একটু টেস্ট করে দেখে নিও। হতেই পারে যে কেউ তোমার কোনো প্রসাধনীতে, সেটা ওয়্যাক্স হতে পারে, সেটা অন্য কোনো কিছু হতে পারে, সেটা চুলের ওয়্যাক্স হতে পারে, সেটা তোমার বিউটি প্রোডাক্ট হতে পারে, তার মধ্যে কিছু একটা মিশিয়ে দিল যাতে তোমার স্কিনটা খারাপ হয়ে গেল, স্কিন চলে গেল বা চুল উঠে গেল। হ্যাঁ, MK is significant. Haryana is significant. মিথুন, মিথুন রাশি না মিঠুন কারুর নাম আমি জানি না। ম্যাক্স, কোন একটা কুইল্ড ইজ সিগনিফিকেন্ট, লেপ তোষক কাঁথা গায়ে দেওয়ার কুইল্ড। কিউই খেতে কেউ খুব ভালোবাসো। কেউ একটা ডিএম এ কাউকে রিচ আউট করার চেষ্টা করে যাচ্ছ, বাট কেউ হয়তো ডিএমটা দেখছে না। ইটস আ কনফার্মেশন। কোনো একটা ইঙ্ক ইজ সিগনিফিকেন্ট, এটা আগের দিনও এসছিল। কেউ একটা ট্যাটু লাভার হতে পারে, বা কেউ একটা হয়তো ফুললি ট্যাটুড, সারা গায়ে হয়তো ট্যাটু করা, তার হয়তো অনেক ট্যাটু, তুমি হয়তো ভিজিবলি দেখলে বুঝতে পারবে। কোনো একটা নেম ইজ ভেরি সিগনিফিকেন্ট, যে নামটা হাইলাইটেড হবে। সে অনেক চেষ্টা করে যাচ্ছে, অনেক ঠাকুর দেবতা করে যাচ্ছে যাতে তার নামটা দূষিত না হয়, বাট ইট ইজ টাইম। তোমার সাথে দিনের পর দিন অন্যায় করার জন্য ঈশ্বর এবার নিজে হাতে তাদেরকে শাস্তি দেবে, আর কিচ্ছু করার নেই, তুমি এবার প্রার্থনা করেও কিছু করতে পারবে না। কোন একটা মিম ইজ সিগনিফিকেন্ট, কেউ হয়তো মিম বানাচ্ছে তোমার নামে, তোমাকে উদ্দেশ্য করে। কেউ মেডিসিনের আছো, মেডিসিন মেডিকেল প্রফেশনাল, একজন ডক্টরের সিগনিফিকেন্ট। একটা এক্স কুরুল,
রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধান। কেউ একটা তোমার অ্যাক্সিডেন্টের জন্য প্রে করছে অথবা অ্যাক্সিডেন্টটাকে ফ্রেম করার চেষ্টা করছে, অ্যাক্সিডেন্টটাই করানোর চেষ্টা করছে, কারণ সে চায় না তার মৃত্যুর জন্য, মানে তোমার মৃত্যুর জন্য সে দায়ী থাক, আর সে এমন ভাবে পুরো ব্যাপারটাকে প্রজেক্ট করতে চাইছে অ্যাজ ইফ ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্টাল ডেথ। কোন একজন কুইন ইজ সিগনিফিকেন্ট। দ্যাটস ইট, দ্যাটস ইট। যাই হোক, আর শেলস দেখবো না, এবার লাস্ট একটা মেসেজ নেব, যে মেসেজটা নিয়ে আজকে রিডিংটা শেষ করব। কিসের থেকে নেওয়া যায় আজকে রিডিংটা? চলো কসমিক এনার্জি থেকে নিই একটা কোনো কার্ড, যেটা নিয়ে আজকের রিডিংটা শেষ করব। অলরাইট, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আমার কালেকটিভ, তাদের রিডিং আজকে আমি শেষ করছি, তাদের জন্য একটা মেসেজ বলো। তারা কি জানতে চায়, তাদের কি জানা উচিত এই সময়? আচ্ছা, 5টা কার্ড এসছে, চলো 5টা কার্ড চটপট করে নিয়ে শেষ করি। আ মিরাকল ইজ অন ইটস ওয়ে। একটা মিরাকল আসছে তোমার জীবনে, বিশ্বাস করো। মিরাকলটাকে অবিশ্বাস করো না। মিরাকল তখনই হয় যখন ইউ লিস্ট এক্সপেক্টেড। অলরাইট, তাই সারাক্ষণ হবে হবে কখন হবে কখন হবে ভেবে যেও না, কিন্তু সেটা যে হবে সেই বিশ্বাসটা রাখো। অলরাইট, অ্যাবান্ডেন্স আসছে তোমার লাইফে, প্লিজ। অ্যাবান্ডেন্স আসছে, নিজের ফোকাস, নিজের গোল যেন কোনোভাবে হড়কে না যায়। কম্প্যাশন, এই মুহূর্তে যারা এতদিন ধরে এমন সিচুয়েশনে থেকেছো যেখানে কম্প্যাশনের অভাব ফিল করেছো, সেই জিনিসটা আস্তে আস্তে ওভারকাম হবে এবং তোমরা আস্তে আস্তে নিজেদের প্রতি অনেক বেশি কম্প্যাশনেট হবে এবং আশেপাশে এরকম মানুষজনের সঙ্গে যুক্ত হবে যারা তোমার প্রতি কম্প্যাশনেট, সোল লেভেলে তোমার সাথে কাজ করছে। ট্রাস্ট, ট্রাস্ট দ্য প্রসেস। নিজের উপর বিশ্বাস হারিও না, ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না। অ্যান্ড ট্রাস্ট ইউর ইনটিউশন, তোমার ইনটিউশন তোমাকে ভুল বলছে না। দ্য ইউনিভার্স গাইডস ইউ, তোমার ইনটিউশনের থ্রুতে না ইউনিভার্স তোমাকে গাইড করে। আমাদের হায়ার সেলফ সবটা জানে, রাইট? বাট যত আমরা প্র্যাকটিস করে নিজেকে কাম করতে পারি, তত সেটার সঙ্গে অ্যাটিউন হতে পারি, তত সেটার সঙ্গে অ্যালাইনমেন্টে আসলে আমাদের মেসেজেস গুলো আসা অনেক ইজি হয়ে যায়। ওই প্র্যাকটিসটাই যেতে বলছি। কনফিডেন্স ইজ দ্য কি, তোমার জন্য কনফিডেন্স ইজ দ্য কি। তোমার চারপাশে এরকম প্রচুর মানুষ থাকবে যারা প্রতিদিন প্রতি মুহূর্তে তোমার কনফিডেন্স ভাঙার আপ্রাণ চেষ্টা করে যাবে, বাট প্লিজ সেই ফাঁদে পা দিও না। বিলিভ ইন ইউর ওয়ার্থ অ্যান্ড এবিলিটিস, তোমার মূল্য তুমি নিজে ঠিক করবে এবং নিজের যোগ্যতার ব্যাপারে সচেতন হও, অ্যাওয়্যার হও। তুমি যোগ্য, তুমি পারবে, তুমি পারো, তাই জন্যই তোমার ওপর এত শত্রুতা হচ্ছে। বিশ্বাস রাখো নিজের ওপরে, ঈশ্বরের ওপরে, দেখবে সবটা তোমার হবে, আলটিমেট জয়টা তোমার হবে। জয় কারোর নামও হতে পারে। অ্যান্ড কোলাবোরেশন, কোলাবোরেশন অ্যাচিভস গ্রেটার গোলস। তোমাদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে যারা হয়তো ইন্ডিভিজুয়ালি কাজ করছো অথবা কোনো কিছু করার চেষ্টা করছো, কি করবে বুঝতে পারছো না, তারা হয়তো খুব শিগগিরই কিছু মানুষের সঙ্গে কোলাবোরেটেড হবে যারা একসঙ্গে মিলে কাজ করবে। এবং একসাথে মিলে কাজ করার জন্য তোমরা ধরো 5 জনকে রিচ করতে পারছিলে, একসঙ্গে মিলে কাজ করার জন্য হয়তো দেখবে তোমরা 50 জনকে রিচ আউট করতে পারছো। সো যারা যারা এই মুহূর্তে একা কাজে আছো তারা খুব শিগগিরই কোলাবোরেশন পাবে। অথবা এরকম হতে পারে যারা যারা সিঙ্গেল, যারা টক্সিক রিলেশনশিপে ছিলে, যাদের নার্সিসিস্টিক পার্টনার ছিল, যারা ভীষণভাবে টক্সিসিটির মধ্যে থেকে কোনোভাবে সেই সিচুয়েশনটা ছেড়ে বেরিয়ে চলে এসছো, সেখানে তোমার ওই গোল্ডেন মিরর এক্স সেলফ অ্যাবজর্বড পার্সন, সে আবার এসে নক করবে, সেটাকে ঠিকঠাক টাইম মতো রিজেক্ট করলে তবে তুমি এই প্রপার কোলাবোরেশনটা হয়তো পাবে ঈশ্বরের কাছ থেকে, তবে হয়তো প্রপার মানুষটা আসবে তোমার জীবনে। ইট ইজ আ টেস্ট, তোমাকে ডিসাইড করতে হবে। তুমি যদি আবার পাস সাইকেলে যাও তাহলে আবার সেটা রিপিট করবে, কিছুদিন খুব ভালো ভালো, তারপর আস্তে আস্তে কালো কালো, পুরো ব্যাপারটা কুচকুচে কালো হয়ে যাবে। আর অথবা তুমি যদি এখন স্ট্রেংথ রেখে বলতে পারো থ্যাংক ইউ সো মাচ, টাটা, গুড বাই, থ্যাংক ইউ, নেক্সট,
তাহলে এই প্রপার কোলাবোরেশনটা, যে ভালোবাসাটা তুমি ডিজার্ভ করো, যে ভালোবাসাটা এম্পাওয়ারিং, যে ভালোবাসাটা ধ্বংস করে না, গঠন করতে সাহায্য করে, সেই ভালোবাসাটা তোমার দিকে এগিয়ে আসছে। ওকে, সো সো এই ছিল আজকে রিডিং। যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর প্লিজ বাবা লক্ষ্মী সোনা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। এটা আমাকে যে কতটা বুস্ট করে তোমাকে বলে বোঝাতে পারবো না। ওকে, আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, প্লিজ একবার দেখে নাও, অথবা নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি, ইট ইজ 9051277888। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। ফোন করো না, ফোনটা আমার কাছে সাইলেন্ট, আমার ব্যাগে পড়ে থাকে সারা দিন। আমি সকালে চেক করি, দুপুরবেলা পারলে চেক করি, আবার রাতে চেক করি। হ্যাঁ, কাজী মেসেজ ড্রপ করে আমাকে একটু সময় দিও। মানুষ তো মেশিন না বাবা, একটু সময় দিও, আমি ঠিক রিচ আউট করব। আর আমি আগে এরকম ফিডব্যাক পাইনি, বাট এখন এটা কি নতুন স্পেশাল আমি জানি না। আমি ফোনটা রেখে দিয়ে চলে যাচ্ছি, আমি এসে দেখছি 102টো মেসেজ, আবার ফোন রেখে দিয়ে চলে যাচ্ছি, দেখছি 140টা মেসেজ। তো আমাকে তো রিপ্লাই করারও টাইম দিতে হবে বাবা, একটু বোঝো, বয়স হচ্ছে, চোখে কম দেখি আজকাল, একটু চশমা টশমা পরে সেট করে এরম ভাবে দেখে দেখে রিপ্লাই করতে হয়। ওই টাইমটা তোমাদের এই দিদিকে একটু দিও, হ্যাঁ প্লিজ। প্রত্যেকের মেসেজের রিপ্লাই পাবে, কথা দিলাম। সো যদি পার্সোনাল রিডিং এর প্রয়োজন হয়, ফিল ফ্রি টু রিচ আউট, আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। খুব শিগগিরই আবার আসছি, আবার নতুন এক রকমের রিডিং নিয়ে। ততদিন অবধি জাস্ট ভালো থেকো, অ্যান্ড রিমেম্বার, আই লাভ ইউ অল। বাই।